2025 সালে এসেও যদি আপনারা শুনেন এখনও পৃথিবীতে এমন কিছু জাতিগোষ্ঠী আছে যারা কিনা নরখাদক, যারা এখনও স্বজনের মৃতদেহের মাংস ও ঘিলু খেয়ে থাকে। স্বামীর মৃতদেহের সাথে বছরের পর বছর ঘুমায় তারা। লজ্জা নিবারণের জন্য পুরুষেরা নারিকেলের আঁশ দিয়ে তৈরি পোটেকা নামক ঢাকনা পরে, আর মেয়েরা লতাপাতা ও ঘাস দিয়ে তৈরি স্কার্ট পরে। তারা বিশ্বাস করে পৃথিবীর প্রতিটি জিনিস, যেমন নদী নালা, পাহাড় পর্বত, গাছপালা, সব জিনিসেরই প্রাণ আছে। শিকার করার আগে তারা দেবতাদের উদ্দেশ্যে নাচ ও গান করে থাকে। সেখানে প্রায় 800-রও বেশি ভাষা প্রচলিত আছে, যা পৃথিবীর আর কোথাও নেই। আজকের ভিডিওতে আমরা তেমনই এক উপজাতির কথা জানাবো, যার নাম পাপুয়া উপজাতি। পাপুয়া হলো ইন্দোনেশিয়ার নিউগিনি দ্বীপের পশ্চিম অংশ। এখানে পাহাড়, ঘন জঙ্গল আর দুর্গম এলাকা ঘিরে শতাধিক উপজাতি বসবাস করে। প্রতিটি উপজাতির ভাষা, রীতিনীতি আর জীবনযাপন ভিন্ন হলেও মিল রয়েছে তাদের প্রকৃতি নির্ভর জীবনধারায়। তারা মূলত কৃষিকাজ ও শিকার করে জীবন ধারণ করে। দলবদ্ধভাবে শিকার করে তারা। শুষ্ক লতা পাতার মধ্যে লাঠি ঘষে তারা আগুন জ্বালায়। পাপুয়া উপজাতি বিভিন্ন সময় বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান পালন করে থাকে। বিশেষ দিনে তারা মুখে রং মেখে পাখির রঙিন পালক দিয়ে সাজে আর লাফিয়ে লাফিয়ে নাচে। তাছাড়া তারা নিজেদের সৌন্দর্য বৃদ্ধির জন্য কান, নাক ও ঠোঁট ফুটো করে সেই ফুটো স্থানে মাটির তৈরি এক প্রকার বিশেষ চাকি পেঁচিয়ে রাখে। একবিংশ শতাব্দীতে এসেও তারা এমন কিছু বিশ্বাস করে যা শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। তারা এখনও বিশ্বাস করে নারীরা স্বামীর মৃত্যু হলেও তার থেকে তারা আলাদা হতে পারবে না। স্বামীর মৃতদেহের সঙ্গেই তাদের ঘুমাতে হবে। তবে যদি এভাবে ঘুমাতে ঘুমাতে কোনো একদিন তারা স্বপ্ন দেখে যে স্বামীর সাথে তারা ঘনিষ্ঠ হয়েছে, তবেই মিলবে তাদের মুক্তি। পরবর্তীতে চাইলে তারা অন্য কাউকে বিয়ে করতে পারে। আরেকটা অদ্ভুত বিষয় হচ্ছে যে পাপুয়াদের মধ্যে যদি কেউ আত্মহত্যা করে, তবে তার জন্য রয়েছে বিশেষ এক ধরনের শাস্তি। যে স্থানে সে আত্মহত্যা করেছে সেই জায়গায় কোনো একটি গাছের সাথে তার মৃতদেহ ঝুলিয়ে রাখা হয় এবং মৃতদেহ নামিয়ে আনার আগে তাদের বেত্রাঘাত ও চাবুক মারা হয়। এই মৃতদেহকে তারা গুন্ডা বলে। এ জাতির আরেকটা অদ্ভুত রীতি হচ্ছে, এখানে তারা বড় বোনের আগে ছোট বোনের বিয়ে দিতে পারে না। তাই তাদের বয়স বেড়ে গেলে এক প্রকার জোর করে বড় বোনকে বিয়ে দেওয়া হয়। এ জাতির সবচেয়ে ভয়ঙ্কর একটি বিষয় হলো তাদের নিজ আত্মীয় স্বজনদের মৃতদেহ খাওয়া। তাদের মধ্যে কেউ মারা গেলে সেই মৃতদেহের মাংস ও ঘিলু তারা খেয়ে থাকে। তবে এখন তারা বিলুপ্ত। এদের নতুন প্রজন্ম মিশে গেছে আধুনিক সভ্য সমাজে, বদলে গেছে তাদের খাদ্যাভ্যাস। এখন তারা ফলমূলের পাশাপাশি বন থেকে মধু সংগ্রহ করে সে মধুও খেয়ে থাকে। তবে ফোর উপজাতিরা এখনও রয়ে গেছে তাদের নিজস্ব পৃথিবীতে। সেখানে অন্যদের প্রবেশের অনুমতি নেই। সাংস্কৃতিক এবং জৈবিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত পাপুয়া নিউগিনি। এই উপত্যকাতেই রয়েছে এমন এক উপজাতি যারা নরখাদক হিসেবে পরিচিত। ফোর নামের এই বিশেষ উপজাতির বাস দেশের পূর্বাঞ্চলে। তারা সাধারণত নির্জনে থাকতে পছন্দ করে। মানুষের মৃতদেহের মস্তিষ্ক ও মাংস তাদের বেশ পছন্দ। এটি তারা এক প্রকার নেশার মতো খায়। যখনই ফোর উপজাতির কেউ মারা যায়, তখন তারা প্রিয়জনকে শ্রদ্ধা জানাতে তাদের মৃতদেহ খেয়ে থাকে। মৃতদেহের মস্তিষ্ক বরাদ্দ থাকে শিশু ও মেয়েদের জন্য, আর শরীরের বাকি অংশ খায় পুরুষেরা। কত বছর ধরে তাদের এই রীতি চলে আসছে তার কোনো হিসাব নেই। আমাদের পৃথিবীর চারদিকে এরকম ছড়িয়ে আছে নানান রকমের বিস্ময়কর রীতিনীতি এবং বিশ্বাস, যা হয়তোবা আমরা জানি, আবার অনেকে জানি না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।